হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একটা বিষয় শেয়ার করতে আসছি আপনাদের সাথে। আমার এখানে যেটা ঘটে গেছে, এটা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে কবুতরের ডিম বাচ্চা নিয়ে সমস্যায় পড়েন যে কবুতর ডিম দিচ্ছে না, বাচ্চা দিচ্ছে না ঠিক মতো। এই সমস্যাটার আমি যেভাবে সমাধান করি, আজকে হচ্ছে ওই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও এটার একটা প্রপার গাইডলাইন পেয়ে যান আর সমস্যাটার সমাধান করতে পারেন। চলেন শুরু করা যাক। আমি সবসময় যেটা চেষ্টা করি, আমার এখানে যে সমস্যাগুলো হয় ওগুলোর কিভাবে সমাধান করি এটা আপনাদের সাথে শেয়ার করার, আর হচ্ছে কি সুযোগ সুবিধা নিলে আপনার কবুতর ভালোভাবে গ্রোথ হবে, ভালো ডিম বাচ্চা করবে, ওই বিষয়গুলোই আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। ইভেন হচ্ছে আপনারা আমার কিছু ভুল হইলেও আপনারা ধরায় দেন। সো এই বিষয়টা নিয়ে আমি আসলে খুবই আনন্দিত যে হ্যাঁ, আমি যেটা পারতেছি না বা বুঝতেছি না, ওটা হচ্ছে আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই বলে দেন যে ভাই এইভাবে না করে এভাবে করলে জিনিসটা ভালো হবে। তো এর মাঝখানে যে বিষয়টা আমার সাথে ঘটে গেছে সেটা হচ্ছে, আমার একটা কবুতরের এক পেয়ার বাচ্চা হয়েছে। সো এটা থেকে একটা বাচ্চা ছোট এতটুকু রয়ে গেছিল, আর একটা এত বড় হয়ে গেছিল। সো এই জিনিসটা কেন হয়েছে এটা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই আমাকে কোশ্চেন করেন যে কবুতর ডিম দিচ্ছে না, কেন দিচ্ছে না। সো এই কারণগুলো নিয়েই আজকে ডিটেইলি কথা বলবো। আগে হচ্ছে শুরু করি আমার কবুতর একটা বাচ্চা ছোট একটা বড় হওয়ার কারণ নিয়ে। সো আমি যেটা করি এখানে সবসময় কিন্তু আপনারা দেখেন নিচে খাবার দেই। সো খোলামেলা জায়গায় খাবার দেই বা খাবারের ভিডিওগুলো আমি শর্টস আকারে আপলোড করি। সো ওই জিনিসটা এখন হচ্ছে কন্টিনিউ করা যাইতেছে না, কারণ বৃষ্টি এই যে এখনও কিন্তু খুব ফোটা ফোটা বৃষ্টি কম হচ্ছে আর কি। সো এই বৃষ্টির সময় আসলে কবুতরকে প্রপারভাবে খাবার দেওয়া যাইতেছে না। আমরা যদি খাবার দিইও কবুতর ঠিকমতো খাইতে পারতেছে না। আসলে খেয়ে মানে খাওয়ার জন্য যে একটা সময়, ওই সময়টাও অনেক মানে প্রায় দিন কবুতর পায় না। আর এই সময়টা তো হচ্ছে বাচ্চাকে খাওয়াইতে গেলে কবুতরের যেটা হয় যে বাচ্চাটা দেখা গেছে যে বড় বাচ্চাটা থাকে ওটা বেশি খেয়ে ফেলে, যে সব সময় খাবারের চাহিদা ও কবুতর ঠিকমতো মিটাইতে পারে না। আর কবুতরের ছোট যে বাচ্চাটা থাকে ওটা হচ্ছে একটু খাবার কম পায়, যে কারণে হচ্ছে ওর গ্রোথ কম থাকে। সো এই কম থাকা গ্রোথেরই একটা বাচ্চা আমার এখানে পুরা গ্রিজেলের বাচ্চা। আপনার মূলত যারা কবুতর চিনেন তারা বলতে পারবেন গ্রিজেল কবুতরের বাচ্চা হয় অনেক হেলদি, কিন্তু আমার এখানে গ্রিজেল কবুতরের একটা বাচ্চা হয়ে গেছে কোয়াল পাখির বাচ্চার মতো। সো ওটা দেখাবো না। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে ডিম পাড়ার বিষয়টা। ডিম পাড়ার বিষয়টা নিয়ে আমি মূলত যেটা করি, আমার কবুতর হচ্ছে সবগুলোকে আমি এমনিতে খাবার দেই হচ্ছে গম, ভুট্টা ভাঙ্গা, ধান বা আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও হচ্ছে কিছু কিছু সময় এক্সট্রা খাবার দিতে হয়। এক্সট্রা খাবার বলতে যেমন মটর, ভালো ভালো খাবার, এন্টা, সরিষা, এগুলো দিলে হচ্ছে এদের মধ্যে যদি কোনো হেলথে আপনার ভিটামিনের ঘাটতি দেখা দেয়, ওগুলো হচ্ছে ফিল আপ হয়ে যায়। ওগুলো থেকে আর মানে ডিম দিচ্ছে না কেন এটা আর হয় না, বুঝছেন? ওইরকম গ্যাপ দেয় না। তবে হ্যাঁ, কবুতর ইয়ারলি হচ্ছে একটা গ্যাপ দেয়, দুই দুই মাস, এক মাস, কোনো কবুতর আবার গ্যাপ দেয় না। সো এই জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কবুতরের গ্যাপ দেওয়া বিষয়টা। তো কবুতর গ্যাপ দিবেই, টানা ডিম বাস করলে আবার কবুতরের একটা জিনিস হয় কি, হেলথ প্রবলেম দেখা দেয় অনেক। কবুতরের যে মাসাল থাকে, বুকের মাংসটা থাকে, ওটা হচ্ছে অনেক সময় হচ্ছে চিমে যায়, যে কারণে হচ্ছে অনেক সমস্যা এই বুকের মাসাল দেখলে আসলে বোঝা যায়। যেমন যদি কবুতরের আপনার কৃমির সমস্যা হয়, কৃমির সমস্যা হইলেও কবুতরের কৃমির সমস্যা হইলেও বুকের মাসাল কমে যাবে। খাবার ঠিক মতো খাবে কিন্তু পানি পানি পায়খানা করে, মানে একদম পানির মতো পায়খানা হয়। আর এমনিতে যদি অন্য অন্য সমস্যা হয় কৃমি ছাড়া, তাহলে হচ্ছে সবুজ পায়খানা, চুনা পায়খানা, এগুলো হয়। তো এগুলো নিয়ে ভিডিও বানাতেও গেলে আসলে অনেক লম্বা ভিডিও হবে। ইনশাল্লাহ এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো না। কৃমির সমস্যার কিভাবে আমি সমাধান করি ওটা নিয়ে। আর আজকে যেটা নিয়ে কথা বলতে আসছি, মাল্টিভিটামিন বা ভিটামিন সম্পর্কে আপনারা অনেকে জানতে চান যে কবুতরকে আসলে কি টাইপ ভিটামিন খাওয়াবো বা মাল্টিভিটামিন কি দিব। আমি হচ্ছে ওইরকম মাল্টিভিটামিন কিছুই দিই না। আমি হচ্ছে যখন ওদের যে খাবারটাতে যে পুষ্টিটা দরকার ওইটা দেওয়ার চেষ্টা করি। যেমন কিছু সময় আমি সব সময় তো আমি বলছি আগেও যে গম, ভুট্টা, বাংলা, ধান এগুলো দেই। এর সাথে সাথে সরিষা, এন্টা, বাজরা দানা, এগুলো হচ্ছে কিছু
জিনিস আছে এক্সট্রা দেই, যেমন মটরশুঁটি, সাদা মটর যেটা, ওটাও হচ্ছে আমি ওদেরকে দেই। তো ওইগুলো থেকে আবার যে ফাইবার টাইবার থাকে ওগুলো দিয়ে ওদের হেলথ রিকভার হয়ে যায়, ওইরকম সমস্যা নেই। এরপরও যদি কিছু ক্ষেত্রে সমস্যা হয় না বলতে ভুল, সমস্যা হয়, দেখা গেছে দু একটা এরকম খাবার ঠিকমতো গ্রহণ না করতে পারলে যে সমস্যাগুলো দেখা দেয় ওই সমস্যাগুলোর আলাদা ট্রিটমেন্ট করতে হয়, যেগুলো আমি আগেও শেয়ার করছি আপনাদের সাথে। আবার নতুন করে আরেকটা ভিডিও, ডিটেইলি ভিডিও শেয়ার করবো না। আর যারা আমাকে কোশ্চেন করছেন যে আপনার কবুতর ডিম দিচ্ছে না, 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আসলে আগে যদি ডিম দিয়ে থাকে, কবুতর যদি ভাঞ্জা না হয়ে থাকে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কবুতর ডিম দিবে 100%, কারণ হচ্ছে কবুতর গ্যাপ দেয় আপনার খাবারে ঘাটতি হইলে, বা অনেক সময় কবুতর মল্টিংয়ে চলে আসলে গ্যাপ দেয়। আর এই যে একটা ওয়েদার, বৃষ্টি বাদল ওয়েদারে আমার রেসার কবুতরেরই আপনার ফেদারগুলো নষ্ট হয়ে গেছে। আর দেশি কবুতর, বাংলা কবুতর বা সিরাজ কবুতর, এগুলোর ফেদারের কথা তো বাদই দেন। সো এই সময়টা হচ্ছে কবুতর বেশি বেশি মল্টিং হবে, মানে পশম চেঞ্জ হবে। তো সো ওই সময়টাতে অনেক কবুতর হচ্ছে গ্যাপ দেয়, ডিম দিতে চায় না। সো এটা নিয়ে প্যারেশানি হওয়ার কিছু নাই, ডিম অবশ্যই দিবে, আবার আগের মতো হয়ে যাবে। এই আরেকটা মাস মনে হয় এরকম বৃষ্টিপাতল হবে, তবে এবারে বৃষ্টিপাতের ইটা একটু বেশি, বৃষ্টি এবার অন্য অন্য বারের তুলনায় এবার বেশি হচ্ছে। চলেন একটু দেখার চেষ্টা করি যে কবুতরটার কথা বলছি আমি, যে একটা বাচ্চা বড় হয়ে গেছে আর একটা ঘুঘু পাখির মতো হয়ে গেছে, ওটা আগে দেখি। এই যে বলছিলাম না, দুইটা বাচ্চার মধ্যে এই যে সাদা বাচ্চাটা দেখতেছেন সিঁড়ির একদম টপ ফ্লোরে বসে আছে, এইটা একটা বাচ্চা। এইটার সাথেরটা দেখবেন, এই যে দেখাই, এখানে আছে, এই যে ওর অবস্থা দেখেন, একদম ঘুঘু ঘুঘু পাখির মতো অবস্থা। এর যে কি খারাপ অবস্থা হয়ে গেছে আসলে বলার কোনো ই নাই। এর উপরে হচ্ছে কি, এর একটা ফক্স উঠছে দেখি, এই যে এই দিক থেকে দেখাইলে বুঝতে পারবেন, এই যে ওর একটা ফক্স উঠছে, এই যে দেখেন, ওটাও কিন্তু বাচ্চা, এটাও বাচ্চা, দুইটা সাইজ কেমন, দুইটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে বৃষ্টির কারণে হচ্ছে। নর্মালি এই বাচ্চা জোড়াটা, আমার সবজি রেসারের বাচ্চা জোড়াটা খাঁচার বলে হচ্ছে এদের হেলথ ঠিক আছে, নয়তো মানে এখন বাইরে আনছি, আল্লাহ জানে আসলে কি হয়। বৃষ্টি বাদলের যে অবস্থা, আজকে সারাদিন হচ্ছে ওরা খাবারই খাইতে পারে না, ঘরের ভিতরে আটকে রাখতে হয়েছে, কারণ নয়তো বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগলে বাচ্চাদের হচ্ছে ঠান্ডাটা আসলে রিকভার হইতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে সেই ঘুঘু পাখির বাচ্চা। আসলে ঘুঘু এটা বের হয়েছে গ্রিজেল থেকে, চোখ টোক দেখেন পুরো গ্রিজেলের মতোই আসছে, কিন্তু হেলথ এমন একটা অবস্থা হয়েছে মুঠের ভিতরে চলে আসতেছে। আর এখানে দেখেন এর মধ্যে একটা ফক্স উঠছে, ফক্সের জন্য যদিও একদিন হলুদ দেওয়া হয়েছে, আর সামনে 2-1 দিন দিলে হয়তো এই ফক্সটা ঠিক হয়ে যাবে আশা করি। আর এই সাইডেও একটা ফক্স উঠছে, এটা ঠিক হয়ে যাবে। তবে এটা এই যে কবুতরের সাথে মাপ দিলে দেখেন, একটু দেখাই কত ছোট দেখেন। আমার এখানে এই যে দেখেন কবুতরের পানি দিয়ে রাখছি এখানে, এখন যদিও বৃষ্টি হচ্ছে না, পানি খাচ্ছে ওরা সবাই এখানে, যদিও রেসার একজন ছাড়া বাকি সবাই রেসার। যেগুলো হচ্ছে পানি পাত্রের ভিতরে বসে আছে, দুটোটাই বাচ্চা, একদম নিউ, এখনও ঠিকমতো উঠতে পারে না, ওরা পানি খাইতে আসছে। ওদেরকে আজকে সারাদিন ঘরে রাইখা দিছি, কারণ বৃষ্টি এই যে একটা জিনিস দেখায়, এই যে কাদা, এই যে সামনে এখনো কাদা রয়ে গেছে। আর এই দিকের অবস্থা তো আসলে কি বলবো, বৃষ্টিতে এদিকে কাদা লাগেই থাকে সব সময়। এই যে আর কবুতরের খোপের অবস্থা যদি দেখায় আজকের, এই যে দেখেন সবাই হচ্ছে অলস সময় কাটাচ্ছে, সবাই খোপের ভিতরে, কেউ সামনে কেউ ভিতরে বসে আছে। অনেকগুলার ঠান্ডা লাগছে আমার এখানে, বেশ কয়েকটা কবুতর ঠান্ডা, এই যে চিলা কবুতরটার ঠান্ডা লেগে গেছিল, আর পরে ওই যে লাল ওইটার সাথে যেটা আছে ওইটারও ঠান্ডা লাগছে। ইভেন এই যে এখানে আছে উপরে, ওদেরও কয়েকজনের ঠান্ডা লাগছে। এই যে এর এখনো ঠান্ডা লাগে আছে। সো রিকভারির জন্য আসলে ওইরকম বেশি হাই পাওয়ারি ওষুধ তো খাওয়ানো যায় না, নর্মাল ওষুধ দিয়ে আগে হচ্ছে ট্রাই করতেছে। এই দিকে তো অবস্থা দেখাইলাম, আর এইদিকে আমার কবুতরের অবস্থা দেখেন,
সবাই বাসার সামনে বসে আছে। কি একটা অবস্থা বৃষ্টিতে, একটু দেখেন পুরা আকাশ অন্ধকার হয়ে আছে। কেউ কেউ আবার এখানে বসে আছে, কেউ কেউ খাবার খাইতে আসছে। ওদেরকে হচ্ছে খাবার দিতে হবে, কারণ সন্ধ্যা বিকাল হয়ে গেছে। সন্ধ্যার খাবারটা এখনই দিয়ে ফেলতে হবে, কারণ কোন সময় আবার ধুমসে বৃষ্টি নামে তার কোনো নিশ্চয়তা নাই। এই যে গ্যাপের বিষয়টা নিয়ে কথা বললাম না আপনাদেরকে, আমি দেখাই। এখানে দেখেন আমার একটা বাচ্চা একটা হয়েছে, এটাতে দেখেন এই যে এই খোপটাতে নর কিন্তু মানে বাসা করার জন্য সবকিছু নিয়ে আসতেছে। ইভেন আমার আব্বু হচ্ছে কিছু প্লাস্টিক দিয়ে বাঁধাবাঁধি করছিল, ওইগুলোও নিয়ে আসছে। কিন্তু মাদি হচ্ছে ডিম দিচ্ছে না, কারণ মাদি গ্যাপে আছে। এটা প্রায় মাসখানিক হয়ে গেছে গ্যাপে আছে। এই জোড়াটাও সেম, এই জোড়াটাও হচ্ছে এখন ডিম বাচ্চা দিচ্ছে না। তবে একটা জিনিস হচ্ছে ভালো হয়েছে, কারণ বৃষ্টির সময় তো হচ্ছে ডিম বাচ্চা নেওয়াটা আসলে ঠিক না, কারণ কবুতরের হেলথ খারাপ হয়ে যায়। এখানেও হচ্ছে একটা বাচ্চা, এই টোটাল এখানে হচ্ছে আমার 8টা খোপ, 8টা খোপের মধ্যে হচ্ছে শুধু 2টা বাচ্চা আছে। আর এগুলো আমিও চাই না যে ডিম দিয়ে তা দিয়ে নষ্ট হয়ে যায়, কারণ এই জায়গাটার অবস্থায় দেখেন কি পরিমাণ শ্যাওলা জমে গেছে। এই যে এখানে পানি দিই, পানির পাত্রটা শুধু ধুয়ে টুয়ে দেই বলে হচ্ছে এরকম, আর নয়তো শ্যাওলা জমে অবস্থা খারাপ, কারণ এই জায়গাটা শুকানো হয়ে যায় না। এই যে যেটুক দেখছেন অনেক বেশি শুকনো হয়েছে, আর নয়তো এই জায়গাটা সব সময় ভিজা থাকতেছে। এই যে আরেকজন দেখেন কি করতেছে, ওর সাথে একটু মারামারি করতে ভালোই লাগে। আয় আয়, ও আসলে ওর বাসার সামনেই যাবে, আর এখানে কেউ গেলেই দেন চামড়া উঠে ফেলতেছে। আর এই যে বাচ্চাটা, এটাও নতুন বাচ্চা। এই বৃষ্টির সময় আসলে জোড়া পুরা বাচ্চা কোথাও পাওয়া একদম কষ্টকর হয়ে যায়, কারণ পানি লাগলেই ডিম নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে মূলত বিষয়, যে আপনারা যেটা নিয়ে প্যারেশানি হয়ে যাচ্ছেন যে আপনার কবুতর ডিম দিচ্ছে না কেন, আগে তো ডিম দিত, বাচ্চা করতো ঠিকঠাক মতো, এখন হচ্ছে দিচ্ছে না কেন। সো এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নাই। আপনার কবুতর ডিম দিবে, বাচ্চা দিবে অবশ্যই। আবার নতুন করে দেখেন আগে ওদের ফেদার নতুন করে উঠতেছি কিনা। এটা যদি এরকম হয়ে থাকে যে মল্টিংয়ে গেছে, তাহলে অনেক সময় কবুতর গ্যাপ দিতে পারে, এটা নর্মাল। এটা নিয়ে আসলে প্যারেশানি হওয়ার কিছু নাই, বা এটার জন্য কোনো ওষুধও খাওয়াইতে হবে না। কবুতর যদি অটোমেটিক রেস্টে যায় হচ্ছে 2-22 সমান, মানে ধরেন 20-20 40 দিন 45 দিন হচ্ছে ওরা অটোমেটিক্যালি দেখবেন ডিম দিবে না। আমি যেটা দেখাইছি আপনাদেরকে ভিডিওতে, নর বাসা করে রাখলেও মাদিটা হচ্ছে ডিম দিবে না। সো এইরকম একটা বিষয় আর কি। সো এটা নিয়ে আসলে টেনশনে কিছু নাই। আর যদি বাচ্চা ছোট বড় হয়ে যায়, ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা জিনিস করবেন, যেটা হচ্ছে আমি আসলে খোপে করা হয় না, খাঁচায় যেটা করি, যে ডিম একটা যদি দেয়, একটা দেওয়ার পরে ফার্স্ট ডিমটা দেওয়ার পরে হচ্ছে একদিন গ্যাপ দিয়ে পরের দিন ডিমটা দেয়। সো ওই ফার্স্ট ডিমটা হচ্ছে সরায়ে একটা হচ্ছে ডেমো ডিম দিয়ে রাখবেন, যেটাতে কবুতর তা দিয়ে আরেকটা ডিম দেওয়ার পরে 2টা ডিমই একসাথে দিবেন, তাহলে হচ্ছে 2টা বাচ্চা একই দিনই ফুটবে, আর 2টা বাচ্চাই একই সমান থাকবে। সো এই হচ্ছে মূলত বিষয়। সো যারা যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।